নগদ অ্যাকাউন্ট থেকে কিভাবে মোবাইলে টাকা রিচার্জ করতে হয় সেটা অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করার জন্য আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসতে হবে। ডায়াল প্যাডে আসার পর আপনাকে একটি কোড ডায়াল করতে হবে। কোডটি হচ্ছে *167# কোডটি ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করার পর আপনাদের সামনে এরকম একটা মেনু ওপেন হবে। এখানে দেখুন 3 নম্বরে লেখা আছে মোবাইল রিচার্জ, তাই নিচে 3 নম্বরটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেন্ডের উপর ক্লিক করবেন। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর এখানে দেখুন সিলেক্ট অপারেটর, আপনি কোন অপারেটরে টাকাটা রিচার্জ করতে চান। নিচে দেখুন 1 নম্বরে টেলিটক, তারপর 2 নম্বরে এয়ারটেল, 3 নম্বরে জিপি অথবা গ্রামীণ, 4 নম্বরে রবি, 5 নম্বরে বাংলালিংক। ওকে, এখন আমি গ্রামীণ সিমে টাকাটা রিচার্জ করব, তাই নিচে 3 নম্বরটা লিখে দিলাম। তো আপনি যে অপারেটরে টাকাটা রিচার্জ করতে চান সেই অপারেটরটা কত নম্বরে রয়েছে সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, আপনার সিমটি প্রিপেড নাকি পোস্টপেড সেটা সিলেক্ট করবেন। তো আমার সিমটি প্রিপেড, তাই নিচে 1 নম্বরটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর সেন্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার মোবাইল নাম্বার, আপনি যে নাম্বারে টাকাটা রিচার্জ করতে চান সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা মেনু ওপেন হবে। এখানে দেখুন এরপর ইন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা রিচার্জ করতে চান সেই টাকাটা এখানে লিখে দেবেন। তো আমি 30 টাকা রিচার্জ করতে চাই, তাই আমি এখানে 30 টাকা লিখে দিলাম। লিখে দেওয়ার পর সেন্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা মেনু ওপেন হবে। এখানে দেখুন এখানে আপনি আপনার নাম্বারটা চেক করে নেবেন এবং কত টাকা পাঠাতে চান সেটাও আপনি এখানে চেক করে নেবেন। তারপর আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারে টাকা রিচার্জ হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।